মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। আমি 1 মিনিট পর পর মার সাথে কথা বলতেছি, আমার মা হাও মাও করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এরভাবে চিট করতো না। জানি না রে ভাই, কি করব ভাই, জানি না ভাই, আমার আর ভাল লাগে না। মানুষের রাগটা আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেক ভুক্তভোগী, এই সরকার আল্লাহ মাফ করক, আসলেই ভুক্তভোগী। কিন্তু আমার ফ্যামিলি, আমার মা আর ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই। এই লোকটা হয়তো টাকা পয়সা, আমি যেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার টাকা পয়সা ইলিগাল না, এটা আমি জানি, সে কোনো ঘুষ খায় নাই, তার আসলেই ফ্যামিলি ভালো ছিল। এর মধ্যে সে বিয়াও করছিল ভালো ফ্যামিলির মাইয়া, তার আছে অনেক। তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া করে তুই রাখতে পারলি না? তোরা তুই খারাপ লাগছে আমার মারে, তুই চলে যেতি। তুই আমরা চিটকুলি কেন? তুই আমাদের চিটকুলি কেন? তুই তোর চাকরি বাঁচাতে পারবি, তুই তো টাকা বাঁচাতে পারবি, কিন্তু তুই যে আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কী করুম? আমরা কই যাবো? আমরা কারে মুখ দেখামো? আমার তোর জন্য আমি চ্যালেঞ্জ করছি, আমি বাপরে প্রোটেস্ট করছি, আমার বাপের মেয়ে, আমি বাপের ছেলে, আমার ভাই, এটা আমার দোষ ছিল। ওয়াও ওয়াও, আমি কই যাবো? আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খায়া দিছে হ্যাকারে। ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, মানুষ আমার পিছনে লাগছে কেন বুঝলাম না। ইভেন আমার পেজে এগুলো কে করাচ্ছে? আমি কি কার ক্ষতি করলাম? সব কিছুতে প্রবলেম করতেছে। আমার মার অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান, তারে প্রবলেম করতেছে। মানে কেউ একজন, আমার ওই যে সায়েদ আহমেদ না কি একজন আছে না, সে যে লেখছে, আমি তার তো চ্যালেঞ্জ করে বসতাম, যেটা আমার বা ওই ভাইয়ার অ্যাকাউন্টটা হ্যাক করছিল। সবচেয়ে মজার কথা, পরের দিন ভাইয়ের সাথে আমার বাবা আর আমার কথা বলার কথা ছিল, ওনার অ্যাকাউন্টে হ্যাক করছে। তারপর দেখি ইফাত ফেক অ্যাকাউন্ট করছে। দেন হইল কি, আমার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে, আমার মার অ্যাকাউন্টে প্রবলেম শুরু হয়েছে। এরপরে ওই লোকের অ্যাকাউন্টটা আবার ফেরত আসছে। এখানে না কেউ একজন মাস্টার গেম আছে, মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে। আমি 100% এখন লিখে দিতাম, আপনি পলিটিক্সে ছিলেন, আপনি বুঝেন না, কেউ একজন আমার সাথে গেম খেলতেছে, আমার ফ্যামিলির সাথে গেম খেলতেছে। মনে হইতেছে এই ফ্যামিলি সামনে আসতে চাইতেছে, কারণ বেটার তো আসলেই টাকা পয়সা আছে, বেটা তো আসলেই ফ্যামিলিভাবে রিচ, তার তো আসলেই এই সরকারের চাকরি লাগে না, সে এমনি রিচ। তার তার পুরো 14 গোষ্ঠী ভালো বিজনেস করে যেতেছে, তার ভাই ভালো বিজনেস করে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, তার ছোটো ভাই 3-4টা গার্মেন্টস, সব নিজের, তার তো কিছুর অভাব নাই, তার বাপেরও ছিল, এবারটার তো আছে। আমার কেন জানি মনে হয় সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে, বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা করছে। আমি আর মানে মিলাইতে পারলাম না, নইলে কেন করবে, লাইক কোনো রিজন তো নাই। এখন কয় কি ছাগল সে কিনে নাই, ছাগল নাকি সে তার বউয়ের জন্য কিনে চাইছে, তার বউ পছন্দ করছে, অথচ